গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ রয়েছেন। প্রতিদিনের মতোই আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ পদ্ধতি সম্বন্ধে। কোন মাসের কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ এবং কোন কোন পদে হবে কর্মী নিয়োগ, এতদিন পর্যন্ত কেন বন্ধ ছিল কর্মী নিয়োগ পদ্ধতি, সেই সবটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলটিতে সমস্ত প্রকল্পের আপডেট নিয়ে, সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট নিয়ে এবং আরও অন্যান্য সব কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে ভিডিও তৈরি করা হয়। তাই এই সব সম্বন্ধের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগেই। এবার জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোর কদমে। গ্রাম পঞ্চায়েতের বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েতের 3 দপ্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের মূলত জেলা ও গ্রাম উন্নয়নের কারণে এই কর্মী নিয়োগই শুরু হচ্ছে বলে খবর। জুন মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের জনপ্রিয় কর্মসংস্থান কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখন জুলাই মাসের প্রায় মাঝামাঝি সময় এসে গেলেও এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিষয় নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। কিন্তু কেন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না? ইতিমধ্যেই ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক জলঘোলা চলছে রাজ্য জুড়ে। 2010 সালের পর থেকে রাজ্যের সকল ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই রায় অবশ্য খুশি নয় রাজ্য সরকার, তাই সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়া হয়েছে এই মামলা। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না জানা হয়, তাহলে রাজ্য সরকারের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলি আপাততভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিয়ে স্থিতিশীল অবস্থা তৈরি হওয়া না পর্যন্ত প্রকাশ করা হবে না পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি। গ্রাম পঞ্চায়েত ফর্ম অ্যাপ্লাই অনলাইন। জেনে নেব কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথমত ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিয়ন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেটিক্স, পঞ্চায়েত সমিতি পিয়ন। উল্লেখিত পদগুলিতে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্য পদের সংখ্যা। পূর্বে কর্মসংস্থান সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সব মিলিয়ে মোট 6552টি পদে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। আবেদন শুরু হবে কত তারিখ থেকে? এখন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই জুলাই মাসের প্রথম দিকে গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়ার কথা রয়েছে। তবে সুপ্রিম কোর্টে আপাতত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা চলে রয়েছে। এই মামলার নিষ্পত্তি হয়ে গেলে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি হবে না। এবার জানব যে চাকরি প্রার্থীদের কী করণীয়। যে সকল চাকরি প্রার্থীরা পঞ্চায়েতের বিভিন্ন পদগুলিতে আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের আবেদন জানানো হচ্ছে বাড়িতে বসে পঞ্চায়েত দপ্তরের পরীক্ষা সম্পর্কিত সিলেবাসটি আপনি শেষ করে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী